রাজ্যে ফের জাল ওষুধের পর্দাফাঁস। আমতা থেকে 17 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার। রাজ্যে ড্রাগস কন্ট্রোল বিভাগ হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত জানাবো ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ কি জানাচ্ছেন আসুন শুনে নিই বিস্তারিত। দেখতে থাকুন জাগরণ। নমস্কার। গ্রামীণ বাংলায় দাঁড়িয়ে আপনি কি আপনার সন্তানের শিক্ষা লাভ নিয়ে চিন্তিত? আর চিন্তা করবেন না, চলে আসুন সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জয়পুরে। এটি জীবনজ্যোতি ফাউন্ডেশনের আন্ডারে একটি সিবিএসই কারিকুলাম স্কুল। এই মুহূর্তে স্কুলে নতুন শিক্ষাবর্ষ 2025-26-এর নিউ অ্যাডমিশন চলছে। নার্সারি থেকে এই স্কুলের পঠন পাঠন শুরু। কেন বেছে নেবেন এই স্কুল? অভিজ্ঞ দায়িত্বশীল শিক্ষক মণ্ডলী, আনন্দপূর্ণ অভিনব শিক্ষা ব্যবস্থা, স্মার্ট ক্লাস, অত্যাধুনিক সায়েন্স ও কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা এবং সর্বোপরি এক্সিবিশন, ওয়ার্কশপ, কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীরা সার্বিক বিকাশের সুযোগ পায়। অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন 7738410851 অথবা 8433616914 নম্বরে। থ্যাংক ইউ। হ্যাঁ পায়েল, বিস্তারিত আমি জানাবো। যেটা খবর পাওয়া যাচ্ছে যে গ্রামীণ হাওড়ার আমতার সিনেমাতলা থেকে কিছুটা আগেই যে সুপার মার্কেট রয়েছে, সেই আমতা সুপার মার্কেটের মধ্যে মান্না এজেন্সি, সেই মান্না এজেন্সিতেই কিন্তু এই লক্ষাধিক টাকার ওষুধ, সেই ওষুধ বাজেয়াপ্ত করে রাজ্য ড্রাগ কন্ট্রোলিং বিভাগের আধিকারিকরা। গতকাল গোপন সূত্রে হানা দিয়ে ঠিক আমতার এই মান্না এজেন্সি থেকে 17 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে। আরও একটা কথা তোমায় জানিয়ে রাখি পায়েল, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেটের কাছে একটি দিল্লির নামী ওষুধ কোম্পানি থেকে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গোপন সূত্রে হানা দিয়ে আমতার এই দোকান থেকে প্রায় 17 লক্ষ টাকার জাল ওষুধ সেই বাজেয়াপ্ত করলো। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় ব্যাপক একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং আমি আরও একটা খবর জানাতে চাইব, ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি গতকাল রাজ্য ড্রাগস কন্ট্রোল বিভাগের পক্ষ থেকে কিন্তু এই জায়গাটা, অর্থাৎ এই যে দোকান, যেই দোকান থেকে লক্ষাধিক টাকার যে জাল ওষুধ পাওয়া গেছিল, সেই দোকানটা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। এই ওষুধ এজেন্সি থেকে কোন কোন জায়গায় বা কোন কোন দোকানে ওষুধ যেত এবং কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তা কিন্তু খতিয়ে দেখছেন এই আধিকারিকরা। আমতার মতো এরিয়া কিভাবে এই রমরমিয়ে চলছিল জাল ওষুধের কারবার, সেই নিয়ে প্রশ্ন উঠে। ক্যামেরায় কৌশিক রায়ের সঙ্গে সৌরভ মণ্ডল, জাগরণ বাংলা নিউজ, আমতা। একটু যে যার দোকানের ভিতরে করছে, গুড মর্নিং গুড ইভিনিং দেখা সাক্ষাৎ হয়, ভালো মন্দ কেমন আছেন, কে কী করছে না করছেন কী করে জানবো। আচ্ছা, এই যে ঘটনায় অবাক হয়েছেন? অবাক তো হচ্ছে যে একটা স্বাভাবিকভাবে একটা কাজ চলছিল, তার ভিতরে জালি হচ্ছিল, কী হচ্ছিল আমরা সেটা জানতে পারলাম। আপনারা আসছেন আর প্রশাসনিক ব্যক্তিরাও আসছেন, এটা জানতে নেই। কদিন থেকে ব্যবসা করছেন উনি? আমাদের তো এই দোকানটা নতুন, আমাদের এই 3-4 মাসের দোকান। আমরা যখন থেকে এসেছি তখন থেকে তো অলরেডি আছে। কতজন কাজ করতো আমার কাছে? ওখান থেকে আমরা 4-5 জন 6 জনকে দেখতাম। আচ্ছা।